সো আমরা এখন যে সার্কিট গুলো পড়ে আসলাম এই সার্কিট গুলোকে সিমুলেট করে দেখবো সফটওয়্যারে, ঠিক আছে? ওকে, আমরা প্রোটিয়াস ওপেন করব। প্রোটিয়াস কোথায় আছে? এই যে প্রোটিয়াস আছে, ওপেন করলাম। অ্যাডমিন দিয়ে ওপেন করতে হবে। সবাই দেখতে পাচ্ছ? সবাই তো মোটামুটি প্রোটিয়াস সম্বন্ধে জানো, তাই না? দেখো এখন সবাই, তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার যেটা ছিল সেটাকে আগে সিমুলেট করব। এখানে পি তে ক্লিক করব। পি মানে পিক ডিভাইস, মানে পার্টস সোজা কথায়। আর এখান থেকে লিখবো ডায়োড। ডায়োড লিখবো, এই ডায়োডটা নিলাম। একটু জুম করি। ডায়োড, একটা রেজিস্টার নিব। আর ইএস, আর ইএস লিখলেই হবে রেজিস্টার। যারা কিবোর্ড মানে বড় কিবোর্ড ব্যবহার করবা, বড় কিবোর্ড মানে হচ্ছে ওই যে যেটাতে নাম্বার কিপ্যাড থাকবে, ঠিক আছে? নাম্বার থাকে পাশে, ওই প্লাস মাইনাস দিলে তোমরা দেখবা যে এই যে এটাকে রোটেট করা যায়, ঠিক আছে? স্যার, হ্যাঁ বলো। আমাদের অধিকাংশদেরই স্যার হচ্ছে ল্যাপটপ বা ডেস্কটপ নাই স্যার। আচ্ছা, সমস্যা নাই। তোমরা আপাতত দেখে রাখো, কারণ এই ভিডিও তো আমি দিয়ে দিব। তো যখন তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ হবে কখনো, ইনশাল্লাহ হবে, কারণ আলটিমেটলি তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং পড়তেছো তোমাদের একটা টার্গেট থাকবে যে আমি একটা ডেস্কটপ কিনবো। ল্যাপটপ কেনার দরকার নাই, তার কারণ হচ্ছে কি ল্যাপটপে আমার মনে হয় ল্যাপটপে খরচ বেশি আরো ডেস্কটপের থেকে। বুঝতে পারছো কি বলছি? তোমরা যদি মোটামুটি 20, 22, 23 হাজার বা 25 হাজার টাকা বাজেট করতে পারো কখনো, তোমরা একটা ডেস্কটপ কিনে ফেলতে পারবা। স্যার, আমাদের সমস্যা কি, যারা জব করে তাদের জন্য স্যার ডেস্কটপ একটু ঝামেলা। আচ্ছা, বুঝতে পারছি। মানে কি তোমরা সবসময় মুভে থাকো, তাই তো? জি স্যার। তখন তোমরা তোমরা হয়তো বা সামনে ল্যাপটপ ট্যাপটপ দেখবা। এই যে ই ভ্যালির অফার গেল এত, তোমরা একটা ল্যাপটপ নিতে পারলা না? আমি তো একটা ল্যাপটপ নিয়ে ফেলছি কিসের স্যার? ই ভ্যালির অফার কত থেকে। দিয়ে নিয়েছেন? আমার ল্যাপটপের মানে অ্যাকচুয়ালি দাম হচ্ছে তোমার 63 হাজার। তো আমার মনে হয় কত 30 হাজারের মতো পড়ছে আর কি। বুঝতে পারছো? ইভিলে স্যার? হ্যাঁ, আহ, ঝামেলা ঝামেলা করছে, 2 মাস ওয়েট করা লাগছে, কিন্তু পাইছি তো। কত জি দিয়ে স্যার। নিয়েছেন? স্যার হ্যাঁ বলো। স্যার আমার ল্যাপটপটা স্যার হচ্ছে ব্যাটারি আজকে ডাউন দিয়েছে স্যার হঠাৎ করে। মানে চার্জার লাগাইলে পরে স্যার ওই যে অন হয়, আবার খুললে পরে অফ হয়ে যায় স্যার। ঠিক আছে, তো চার্জে লাগাই রেখে অন চালাও। আমার আরেকটা ল্যাপটপ আছে, সেটা হচ্ছে ওটা প্রায় 8-9 বছর আগে কিনা, ঠিক আছে? ওটা এখনো চলে। 8 নয় না, 7 বছর হবে, 7 বছর আগে কিনা, এটা এখনো চলে। কিন্তু ওটার ব্যাটারি নাই। ব্যাটারি নাই মানে কি তোমার হচ্ছে যে এসি পাওয়ার অন করে রাখলে, মানে ব্যাটারি চার্জার লাগিয়ে রাখলে চলে, চার্জার খুলে ফেললে ওটা বন্ধ হয়ে যায়। তো আমি ওইভাবেই চালাই, ঠিক আছে? যে যে সিগন্যালটা আছে না স্যার, চার্জিং হ্যাঁ, সিগন্যালটা আছে, হ্যাঁ। ওটা স্যার লাল সিগন্যাল চলতেছে স্যার, টিপ টিপ করতেছে। আর আচ্ছা, ঠিক ব্যাটারি আছে। ফুল দেখায় স্যার। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছি। তোমাদের মনে রাখতে হবে যে তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তোমাদের সবসময় তোমাদের একটা ইনভেস্ট তোমাদের এখানে করতে হবে। সেটা হচ্ছে যে তোমাদের একটা ল্যাপটপ বা তোমাদের একটা ডেস্কটপ অবশ্যই তোমাদেরকে রাখতে হবে। তবে আমি এখনই নিতে বলতেছি তা না, তোমাদের যখন সুযোগ হবে তখন তোমরা এটাকে কেনার চেষ্টা করবা। আর কেনার আগে অবশ্যই একটু ঘাটাঘাটি করবা, একটু জ্ঞান রাখবা। আর অনেক পার্টস তোমাকে সেকেন্ড হ্যান্ডও কিনা লাগতে পারে, তো তাতে কোনো সমস্যা নাই, কিনতেই পারো, ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো কি বলছে? জি স্যার। যারা ডেস্কটপ কিনবা তারা একটু এইভাবে ঘেটে ঘেটে, এই যে পার্টস কিছু আছে যেগুলো সেকেন্ড হ্যান্ড পাওয়া যায়, যেগুলো আছে যেগুলো এটা কিনতে হয়, ওটা কিনতে হয়। মোটামুটি 20-25 হাজার টাকার মধ্যে তোমরা একটা ডেস্কটপ কম্পিউটার, মানে একটা ভালো মানে পাওয়ারফুল কম্পিউটার বানায় ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। বুঝছো না বুঝো নাই? ল্যাপটপ জি নিতে স্যার। গেলে কত বাজেট করতে হবে মোটামুটি একটু ভালোর মধ্যে? আচ্ছা, সেটা আমি তোমাকে পরে একদিন বলবো না, ঠিক আছে? ওকে স্যার। পরে বলবো না। তো মোটামুটি মনে রাখো যে আমি এখন যে ডেস্কটপটা চালাচ্ছি, এইটা তুমি মোটামুটি 20-এর নিচেই, মানে মনিটর আলাদা। মনিটর তো 5-6 হাজার, 4-5 হাজার টাকায় পাওয়া যায়।
বা তুমি যদি সেকেন্ড হ্যান্ড কিনো তুমি 3-4 হাজার টাকায় পাবা। একটু ওয়েট করো, একটু ওয়েট করো, একটু ওয়েট করো। হুম। তো তো তোমার টার্গেট থাকবে যে তোমাকে একটা সামনে একটা কম্পিউটার তোমাকে নিতে হবে, ঠিক আছে? যেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং পড়তেছো, তুমি সিএসসি পড়তেছো না, তাতে কি হয়েছে, তোমাকে কিন্তু এই এই কাজগুলো তোমাকে কম্পিউটারে করতে হবে, তোমাকে কম্পিউটার জিনিসটা জানতে হবে। সুতরাং তুমি চেষ্টা করবে যেটা করার জন্য। আর যেহেতু আমি তোমাকে ভিডিও দিয়ে দিব, সুতরাং এই ভিডিও কিন্তু তোমার সাথে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর থাকবে। যদি বেঁচে থাকো ইনশাল্লাহ এই ভিডিও দেখেও পরে কাজ করতে পারবা, ঠিক আছে? জি স্যার। সো এই জন্যই হচ্ছে এটাই হচ্ছে সুবিধা, এই অনলাইন ক্লাসের এই হচ্ছে একটা সুবিধা যে এগুলো ভিডিও থাকে, এগুলো পরে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে, দেখো এখন আমরা এই ডায়োডের সাথে এই রেজিস্টারটাকে কানেক্ট করব। এটা আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল, তাই না? সো আমি এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, শেষ, কানেকশনটা হয়ে গেল না? হুম। ইজি। এখন আমাদের একটা সোর্স লাগবে, সোর্স, ওই যে আমাদের যে সাইন ওয়েভের যে সোর্স আছে সেটা লাগবে। এখন এই সোর্সটা আমরা 3 ভাবে দিতে পারি, 3 ভাবে। একটা হচ্ছে, দাঁড়াও, একটা হচ্ছে যে এখানে দেখো, এখানে একটা এই বাম পাশে এখানে একটা মোড আছে, যে নাম হচ্ছে জেনারেটর মোড। এখানে ক্লিক করলে এখানে যে ডিসি, সাইন, পালস এগুলো দেওয়া যায়, ঠিক আছে? এখানে এই যে সাইন দেখছো না, দেওয়া যায়। বাট আমি এটা দিব না, আমার এটা পছন্দ না, আমি এটা দিব না। আরেকটা উপায় হচ্ছে যে এখানে যে অ্যারো ক্লিক করে, এই যে কম্পোনেন্ট মোডে ক্লিক করে, এখানে পি ক্লিক করে, এখানে লেখা আছে সাইন, SINE, সাইন। এই দেখছো যে ভি সাইন আর আই সাইন আছে। আই মানে হচ্ছে কারেন্ট, ভি মানে হচ্ছে ভোল্টেজ, জি স্যার। ঠিক আছে? একটা এসি কারেন্ট সোর্স, একটা হচ্ছে এসি ভোল্টেজ সোর্স। আমি এই ভোল্টেজ সোর্স দিয়ে আমি এখানে কাজ চালাতে পারি। হ্যাঁ, এটা একটা ইজি উপায়, এটা অত খারাপ না, এটা ভালো উপায়, ঠিক আছে? আর আরেকটা উপায় আছে যেটা আরেকটু বেটার, কিন্তু সেটা আমি ইউজ করবো না এখন। সেই উপায়টা হচ্ছে যে এখানে একটা সিগন্যাল জেনারেটর আছে, এই যে দেখো, যে সিগন্যাল জেনারেটর, এই যে এটা নিয়ে আসা। এইটা বেসিক্যালি সবগুলো থেকে ভালো, তবে এখানে একটা অসুবিধাও আছে। অসুবিধা হচ্ছে এটা ভোল্টেজ বেশি বাড়ানো যায় না, এটা ভোল্টেজ 12 ভোল্ট পর্যন্ত বাড়ানো যায়। আচ্ছা, এটা নিলাম না, আমি এটাই নিলাম, এই যে ভি সাইন, দেখছো? সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে জি এই স্যার। রেজিস্টারের মান চেঞ্জ করে 1 কিলো করবো। 1 কিলো কিভাবে করবো? ডাবল ক্লিক করব রেজিস্টারের মধ্যে, এই যে এখানে এই যে 10 কিলোর বদলে আমি এখানে চাইলে 1 কিলো লিখে দিতে পারি, এই যে হয়ে গেল 1 কিলো, দেখছো না? হুম। আচ্ছা, সো এখন আমি এইটার ভোল্টেজ কম বেশি করব। ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এই যে এখানে ভোল্টেজ কম বেশি করা যায়, দেখো এই যে ডিসি অফসেট, অ্যাম্পলিটিউড, ফ্রিকোয়েন্সি। আমি অ্যাম্পলিটিউড করবো 12 ভোল্ট, মানে 12 না 10 করি, ঠিক আছে? 10 মানে 10 ভোল্ট উপরে, 10 ভোল্ট নিচে, মানে +10 -10। আচ্ছা, ফ্রিকোয়েন্সি করবো কত? 50 করি, 50 হার্টজ, ঠিক আছে? এইটাই। টাইম ডিলে, ড্যাম্পিং ফ্যাক্টর দরকার নাই, ডিলে ডিফল্ট, ওকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, হয় বুঝতে পারছো? জি স্যার। একটা জিনিস মিসিং আছে, সেটা কি বলতো? সেটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড কেন মিসিং? তার কারণ হচ্ছে আমাদের কিন্তু এই যে এসি কিন্তু গ্রাউন্ড আলটিমেটলি দরকার নাই, আছে কি? এসির গ্রাউন্ড দরকার নাই, কারণ এসি কিন্তু একবার প্লাসের দিক দিয়ে যায়, একবার মাইনাসের দিক দিয়ে যায়, তাই না? জি স্যার। কিন্তু এটা কিন্তু আমরা ডিসি বানাইছি, এসি থেকে ডিসি বানাইছি না এখানে। এই ডিসির কিন্তু গ্রাউন্ড দরকার হবে, তখন আমাদের একটা গ্রাউন্ড দিতে হবে। আর আরো একটা কারণে আমাদের গ্রাউন্ড লাগবে, সেটা হচ্ছে যে আমরা যে ওয়েভটা দেখবো, ওয়েভ দেখার জন্য আমাদের একটা অসিলোস্কোপ দরকার। অসিলোস্কোপ হচ্ছে এইটা, এই সবার উপরে, যেখানে অসিলোস্কোপ আছে, অসিলোস্কোপ ইনস্ট্রুমেন্টের মধ্যে অসিলোস্কোপ আছে, ক্লিক করলেই অসিলোস্কোপ চলে আসবে। এখানে অসিলোস্কোপে 4টা চ্যানেল আছে, ABCD। আমরা আমাদের ল্যাবে যে অসিলোস্কোপ গুলো দেখছি সেগুলো কি ছিল? ওই যে ডিসপ্লেওয়ালা, যেগুলোর মধ্যে যে সাইন ওয়েভ, কজ ওয়েভ দেখা যায়, দেখছো না তোমরা? সার্কিট ওয়ানে জি স্যার, জি স্যার। দেখছো, বা সার্কিট টুতে দেখছো তোমরা? ওইটাই এখানে আছে, বাট এখানে আছে 4টা চ্যানেল। আমাদের ল্যাবে যেগুলো আছে এগুলোতে 2টা করে চ্যানেল থাকে, এখানে 4টা চ্যানেল, ABCD। তার মানে আমরা 4টা ওয়েভ একসাথে দেখতে পারবো। বাট এখানে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে আমাদের ল্যাবের যে ছিল, নাম কি, যে অসিলোস্কোপ ছিল, ওইখানে প্রত্যেকটা চ্যানেলে 2টা করে তার থাকতো, 2টা করে তার, একটা প্লাস তার, একটা মাইনাস তার। বাট এখানে একটা চ্যানেলে একটাই তার, 2টা তার না। তাহলে আরেকটা তার গেল কোথায়? আরেকটা তার অটোমেটিক্যালি গ্রাউন্ডের সাথে কানেক্টেড করা, ঠিক আছে? সো এখানে আমরা যেখানে গ্রাউন্ড বসাবো,
মাথায় রাখতে হবে যে এ এর আরেক মাথা ওই গ্রাউন্ডে আছে। তো আমি দেখাচ্ছি এটা জিনিসটা কি। এই গ্রাউন্ডটা আমাকে দিতে হবে, এখানে দিলাম, ঠিক আছে। সো আমি এ এ মানে যে ইয়েলো কালার যেটা, এই যে ইয়েলো কালার যেটা ইয়েলো কালার, এটাকে দিলাম আমি আমাদের ইনপুট। ইনপুট কোথায়? সোর্স। এখানে, তাই না? এটা আরেক মাথা কোথায় তাহলে? আরেক মাথা কিন্তু এই গ্রাউন্ডে। গ্রাউন্ড মানে আছে আসলে এখানে, তাই না? সো ইনপুটের এক মাথায় আর আরেক মাথায় আমাদের এ লাগানো। এবার আমি দেখবো বি অথবা সি, কোনটা দেখবো বলো? বি বি দেখি, নেন বি। স্যার। বি বি নিব আমরা আউটপুটে। আউটপুট কোথায়? রেজিস্টারের আগে, তাই না? জি স্যার। জি দেখো তোমরা সবাই, এই যে এখানে আমাদের যে বই ছিল, একটু আগে আমরা যে বই করছিলাম, এই যে দেখো আমাদের আউটপুট কোথায় ছিল, দেখো তো। আমাদের আউটপুট ছিল কিন্তু এই যে রেজিস্টারের মাথায়, আমাদের ইনপুট ছিল ডায়োডের আগে, তাই না? স্যার। সো এই সেম সার্কিটটাই কিন্তু আমরা বানাচ্ছি এখানে। তো এখন আমরা চেক করে দেখি যে আমাদের আসলে ইনপুট আউটপুটটা কেমন। সো এখানে আমাদের এই সিডি দরকার নাই, কারণ সিডিতে আমরা কিছু কানেক্ট করি নাই। সো আমরা সিডি অফ করে দিই। কিভাবে অফ করবো? এই যে দেখো, এই যে সি, চ্যানেল সি অফ করা যায়, চ্যানেল ডি এটাকে অফ করা যায়, টেনে নিয়ে অফ করা যাবে। তার মানে আমাদের থাকলো কি তাহলে? শুধু থাকলো হচ্ছে এই থাকলো হচ্ছে এ আর হচ্ছে বি। সো আমি যেটা করবো, আমি এটা একটু বড় করে দিই, এটাকে যে বড় করে দিলাম, একটু বড় করে দিলাম, বড় করা যায়। কে যে গান গাচ্ছে তোমাদের মধ্যে? ওকে, এটাকে একটু উঠাই দিই, নামাই দিই, এক জায়গায় নেই। দেখে একটা জিনিস খেয়াল করো, মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এই ইনপুটটা কিন্তু এসি, এসি না? আর আউটপুটটা কি? আউটপুটটা কিন্তু ডিসি। যেহেতু আউটপুটটা ডিসি, আমাদের কিন্তু এখানে এসি ডিসি সিলেক্ট করতে হবে। আমাদের ইনপুটটা এসি অবস্থায় আছে, এই দেখো এসি, আর আমাদের আউটপুটটা থাকবে ডিসি। সো আমি এখান থেকে এই যে বি কে, চ্যানেল বি কে আমি ডিসি করে দিলাম। এবার আমি অ্যাডজাস্ট করবো এটাকে। সো খেয়াল করে দেখো সবাই। সো এই যে এইটা হচ্ছে মানে আমাদের এই যে এইটা হচ্ছে যে হলুদটা, হলুদটা হচ্ছে আমাদের ইনপুট, আর আমাদের নীলটা হচ্ছে আমাদের আউটপুট। সো আমি একটু ছোট করে দেখাই, খেয়াল করে দেখো। এবার দেখো, সো আমাদের এখানে কি দেখা গেল? দেখা গেল হচ্ছে যে আমাদের যে ইনপুটটা ছিল এরকম সাইন ওয়েভ, আমাদের আউটপুটটা কিন্তু হাফ ওয়েভ, মানে ওই নিচের পার্টটা কেটে গেছে, নিচের হাফ পোর্শনটা কেটে গেছে। এটা ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার, তাই না? বুঝছো সবাই? আশা করি বুঝছো তোমরা। এবার আমি তোমাদেরকে যদি বলি, আমরা একটা ক্যাপাসিটর লাগাইতে চাচ্ছি। তো আমাদের ক্যাপাসিটর লাগালে যেন কি হয়? ক্যাপাসিটর লাগালে হচ্ছে আমাদের এটা ফ্ল্যাট হয়ে যায়, তাই না? ক্যাপ পোল মানে পোলার ক্যাপাসিটর, ক্যাপ পোল দিলেই হবে। ক্যাপ পোল আমি কানেক্ট করবো এই যে এভাবে, প্লাস মাইনাস ঠিক রেখে কানেক্ট করলাম। এবার দেখবো আমাদের আউটপুটটা কেমন হয়। দেখো আমাদের আউটপুটে তেমন পরিবর্তন হয় নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের ক্যাপাসিটরটা অনেক ছোট। আমরা আস্তে আস্তে বাড়াবো এটাকে। এটাকে 1 ন্যানো ফ্যারাড থেকে আমি এটাকে 10 ন্যানো ফ্যারাড করি, তাও হয় না, চেঞ্জ হয় নাই। আমি এটাকে 100 ন্যানো ফ্যারাড করি, ও তাও হয় নাই। আচ্ছা, এটাকে আমি মাইক্রো ফ্যারাড করি, 1 ইউএফ মানে 1 মাইক্রো ফ্যারাড। আচ্ছা, একটুখানি পরিবর্তন আসতেছে, তাই না? সামান্য একটুখানি পরিবর্তন আসতেছে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, আগে থেকে একটুখানি পরিবর্তন আসছে। সো আমি যদি এটাকে আরেকটু বাড়াই দিই, 10 মাইক্রো ফ্যারাড করে দিই, এই যে দেখো পরিবর্তন আসছে। আমরা যদি একটু ফ্ল্যাট করে দিই, মানে 100 মাইক্রো ফ্যারাড দেই, এটা ফ্ল্যাট হয়ে যাবে। দেখছো ফ্ল্যাট হয়ে গেছে অলমোস্ট। আমরা যদি আরো ভ্যালু বাড়াই, 1000 মাইক্রো ফ্যারাড করি, দেখবে এটা ফ্ল্যাট হয়ে গেছে। এই দেখছো যে ফ্ল্যাট হয়ে গেছে, মানে ডিসি হয়ে গেছে আর কি, ফুল ডিসি। সো ক্যাপাসিটর লাগালে কিন্তু আমরা চাইলে এটাকে ফ্ল্যাট করে ফেলতে পারি, সেটা আমরা কতদিন দেখছি, তাই না? কতদিন সেটা আমরা দেখছি। এখন
এটা ছিল আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারে আমাদের কিন্তু ভোল্টেজটা একটুখানি কমে যায়। আমি এটা বলতে কি বোঝাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখো। নিয়ে আসলাম এখানে, একই জায়গায় নিয়ে আসলাম। সবাই খেয়াল করো, আমাদের এখানে আমাদের হলুদ ওয়েভটা কিন্তু একটুখানি লম্বা, সবুজ নীলটা কিন্তু একটুখানি নিচে, তাই না? তার কারণ হচ্ছে হলুদটা একটুখানি বড়, নীলটা একটুখানি ছোট। কতটুকু বড় কতটুকু ছোট এটা কিন্তু বের করার উপায় আছে এখানে। এখানে একটা তিনটা অপশন আছে, অটো, ওয়ান শট এবং কার্সার। আমি কার্সার যদি ক্লিক করি, কার্সারে ক্লিক করে যদি আমি কোথাও ধরি, তাহলে আমার সেই জায়গার ভোল্টেজটা দেখাবে। আমি মনে করো আমি এই যে এখানে ধরবো, দেখাচ্ছে 10 ভোল্ট। দেখছো সবাই 10 ভোল্ট দেখাচ্ছে না? ওই যে হলুদ কালারে দেখা যাচ্ছে 10 ভোল্ট। আর আমি যদি নীলের উপরে ধরি, নীলে কি দেখাচ্ছে? আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এটা ক্লিয়ার করে ফেলি। এই জায়গায় হলুদ ধরি 10 ভোল্ট, এই জায়গায় নীল ধরি 9.2, এই জায়গা হচ্ছে 9.2। উপরে হলুদটা হচ্ছে আমাদের 10 ভোল্ট, আর আমাদের নীলটা হচ্ছে 9.2, তাই না? এখানে দেখা যাচ্ছে, তোমরা যারা কম্পিউটার কখনো অপারেট করবা তোমরা এখান থেকে দেখতে পারবা। একটা হচ্ছে 10 ভোল্ট আর একটা হচ্ছে 9.2। 9.2 মানে কি? তোমাদের কিন্তু 0.8 ভোল্ট কমে গেছে, কমে গেছে না? 0.8 ভোল্ট কেন কমে গেছে কে বলতে পারবা? স্যার ডায়োডে বাধা দিছে। হ্যাঁ, ডায়োডেও খেয়ে ফেলছে। ওই যে ডায়োডে যে সিলিকন যে 0.7 সামথিং খেয়ে ফেলে বলছি বারবার, এখানে খেয়ে ফেলছে 0.8। এটা সিলিকন ডায়োডই, কিন্তু এখানে 0.8 খাইছে, ঠিক আছে? মানে ওরা যেই মডেলের জন্য সিলিকন ডায়োড বানাইছে এখানে, ওই ম্যাটেরিয়ালের জন্য ও হচ্ছে 0.8 নষ্ট করে ফেলে। এই কারণে কিছু ভোল্টেজ কিন্তু কমে গেছে, কমে গেছে না? জি স্যার, কমছে 0.8। হ্যাঁ, 0.8 কমে গেছে। তো এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমি এই মারুফ ছেলেটা প্রচন্ড ডিস্টার্ব করে। মারুফ, হ্যাঁ ঠিক আছে এবার। তো এখন আমরা কিন্তু চাইলে আমরা এখন হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করব। ফুল ওয়েভ রেকটিফায়ার তৈরি করে দেখব যে আমাদের আউটপুট কেমন আসে, ঠিক আছে? এটা ছিল হাফ ওয়েভ, ফুল ওয়েভ দেখবো এখন আমরা। ফুল ওয়েভ দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আগে আমি সবকিছু ডিলিট করি। বাইরে থাকে এটা, দেখো এবার। ফুল ওয়েভের জন্য আমাদের ডায়োড লাগবে, ডায়োড দিলাম। এটা উপরে থাকবে একটা ডায়োড D2, এটা নিচে থাকবে D3, এটা নিচে থাকবে D4, এটা উপরে থাকবে, তাই না? আমি ওই সুন্দর মতো যে ওরকম 45 ডিগ্রি করতে পারতেছি না, কারণ এখানে করা যাবে না সেটা, ঠিক আছে? সো এটাকে এইভাবেই করতে হবে, কিছু করার নাই। সো D1 D2 D3 D4, এখন আমাদের একটা রেজিস্টার লাগবে, নিলাম রেজিস্টার। সো এটা 10 কেজি দিতে পারি, 1 কেজি দেবে, তোমাদের ইচ্ছা, যেটা মন চায়। এইটা এখান দিয়ে আসবে, এখানে নামবে, এখান দিয়ে আসবে, এখানে লাগবে, ঠিক আছে? এই যে আমাদের হয়ে গেল। সো আমাদের কারেন্ট প্রথমে এদিক দিয়ে এসে D2 দিয়ে ঢুকবে, রেজিস্টার দিয়ে ঢুকবে, D3 দিয়ে ঢুকবে, চলে আসবে। আবার এদিক দিয়ে গিয়ে D4 দিয়ে যাবে, রেজিস্টার দিয়ে ঢুকবে, D1 দিয়ে যাবে, চলে যাবে, শেষ। এটা হয়ে গেল আমাদের ব্রিজ রেকটিফায়ার, তাই না? এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ইনপুট আউটপুট চেক করতে হবে। বাট এখানে একটা ছোট প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা আমাদের গ্রাউন্ডটা কোথায় লাগাবো? কে বলতে পারবা আমরা আমাদের গ্রাউন্ড কোথায় লাগাবো? স্যার এটা সোর্সের নিচে লাগালে হবে না? আমরা যদি সোর্সের নিচে লাগাই, খেয়াল করে দেখো, আমি যদি এখানে গ্রাউন্ড লাগাই, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ডিসির আউটপুট নিতেছি কোত্থেকে? এই রেজিস্টারের দুই মাথা থেকে না? জি স্যার। তাহলে রেজিস্টারের প্লাস হচ্ছে এইটা, মাইনাস হচ্ছে কি এটা? আমি এটার নামটা চেঞ্জ করে দিই, দেখো। এটাতে এখানে দিই প্লাস, এখানে দিই মাইনাস। দেখো, তাহলে আমাদের প্লাস, ডাবল ক্লিক করি আমি, দেখো এখানে আমাদের প্লাস, এখানে আমাদের কি? মাইনাস। মাইনাস, তাই না?
বুঝতে পারছো কি বলছি? তো জি যদি স্যার। এটা প্লাস হয় এটা মাইনাস হয়, এটা কিন্তু ডিসি, ডিসি না? হ্যাঁ। তাহলে এখানে একটা গ্রাউন্ড হওয়ার কথা না? জি স্যার। কারণ ডিসির মাইনাস তো গ্রাউন্ডই, তাই না? তুমি যেহেতু এসির মাইনাস এসির গ্রাউন্ড এখানে দিছো, তাই না? এসির গ্রাউন্ড দিতে হয় না, কিন্তু তারপর তুমি বলছো এখানে দেই স্যার একটা, দিলাম আমি, দিছি কিন্তু আমি এখানে। আর হ্যাঁ। আমি যদি এখানে একটা গ্রাউন্ড দেই, খেয়াল করে দেখো, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টটা সেম পয়েন্ট না? তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম পয়েন্ট, এই দুই পয়েন্টের মাঝখানে যা আছে সব কিন্তু ভ্যানিশ। তাহলে তার মানে এই দুই পয়েন্টের মাঝখানে কি কি আছে? এই দুই পয়েন্টের মাঝখানে আমাদের এই ডায়োডটা আছে না? জি স্যার, D3। এই ডায়োডটা ভ্যানিশ হয়ে যাবে না? জি স্যার। ডায়োডটা কিন্তু বাতিল হয়ে যাবে তখন, কারণ তার এই মাথায়ও 0 ভোল্ট, এই মাথায়ও 0 ভোল্ট, তার মানে ডায়োডটা কিন্তু বেসিক্যালি নাই, তখন আমরা বিপদে পড়ে যাব। তো এইটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমাদের এই সার্কিটটা নিয়ে। আমরা যখন ল্যাবে করতে যাব, আমরা ইনপুট এবং আউটপুট দুটাকে একসাথে দেখতে পারবো না। বুঝতে পারছি? জি স্যার। আমরা কোনোভাবেই ইনপুট আউটপুট একসাথে দেখতে পারবো না, তার কারণ হচ্ছে আমাদের গ্রাউন্ড কি করে না, আমাদের গ্রাউন্ড স্পেসিফাইড না। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে গেলে আমাদের গ্রাউন্ড এটাই আমাদের গ্রাউন্ড, মানে আমাদের এই যে রেজিস্টারের সাথে যে গ্রাউন্ড আছে এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল গ্রাউন্ড, এটা কোনো গ্রাউন্ড না। কিন্তু আমাদের আউটপুট দেখতে গেলে আমাদেরকে এখানে গ্রাউন্ড দিতে হবে। দেখাচ্ছি এটা বলতে কি বোঝাতে, দেখাই দেখো তোমাদের, দেখো আমি এখান থেকে ইনপুট নিলাম, ঠিক আছে? হুম। আর আমরা আমাদের আউটপুটটা নিলাম কোত্থেকে? এই যে এখান থেকে, কারণ এই যে প্লাস থেকে নিতে হবে আউটপুট। এবার দেখো কি করি, যদি আমি দেই, খেয়াল করে দেখো তো, আমাদের আউটপুটটা একদম হাফ ওয়েভের মতো লাগতেছে না? জি স্যার। ফুল ওয়েভ হয়েছে কি আউটপুটটা? না স্যার, হয় নাই। হাফ ওয়েভ হয়েছে, তাই না? ভুল হয়েছে না তাহলে? হ্যাঁ। তার কারণ হচ্ছে আমাদের এই ডায়োডটা বাতিল হয়ে গেছে, তাই আমাদের একটা ডায়োড কাজ করতেছে, একটা ডায়োড কাজ করতেছে না, তার মানে কি আমাদের ফুল ওয়েভ হয় নাই। তাহলে কি করতে হবে? আমাদেরকে গ্রাউন্ড সরাইতে হবে। আমরা কিন্তু ইনপুট পাচ্ছি না ঠিক মতো? ইনপুট কিন্তু ঠিক আছে আমাদের, পাচ্ছি কিন্তু ঠিকভাবে পাচ্ছি। না না, আমাদের ইনপুটটা ঠিক আছে, আমাদের আউটপুট দেখো, আমাদের ইনপুটটা ঠিক আছে, আমাদের জি স্যার, আউটপুটটা জি ঠিক স্যার। নাই, তাই না? আউটপুটটা ঠিক আছে, আউটপুটটা ঠিক নাই। তো আমাদেরকে যেটা করতে হবে, নাই। আমাদেরকে এই এই গ্রাউন্ডটা সরাইতে হবে। দিলাম সরাই। এখন আর আমরা ইনপুট ঠিক মতো পাবো না, কিন্তু আউটপুট ঠিক মতো পাবো। দেখছি আমাদের আউটপুটটা কিন্তু ঠিক আছে, এখন আছে না? জি স্যার। আমাদের আউটপুটটা কেমন জি হওয়ার কথা স্যার, ছিল? জি এরকম স্যার। হওয়ার কথা ছিল না? হ্যাঁ। কারণ এই যে এরকম নিচের ওয়েভটা উপরে উঠে আসছে। আমাদের আউটপুটটা ঠিক আছে, কিন্তু এবার আমাদের ইনপুট ঠিক নাই। ইনপুট ঠিক নাই। জি স্যার। কেন নাই? কারণ ইনপুটের গ্রাউন্ডটা আমি ডিসক্লোজ করে দিছি এই জন্য। বুঝছো না বুঝো নাই? বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে দেখার জন্য। এটা হচ্ছে কার প্রবলেম? এটা আসলে প্রবলেমটা হচ্ছে এই যে অসিলোস্কোপের প্রবলেম। কারণ অসিলোস্কোপের দুইটা মাথা কানেক্ট করতে হয়। একটা মাথা থাকবে যেখানে আমি ভোল্টেজ মাপতে চাই সেখানে, আর আরেকটা মাথা থাকবে গ্রাউন্ডে। এখন ওর যে আরেক মাথায়, এই যে এ চ্যানেলের আরেক মাথাটা কিন্তু ওই এটা অটোমেটিক্যালি এই গ্রাউন্ডে কানেক্ট করা হয়ে গেছে, অটোমেটিক্যালি এই গ্রাউন্ডে কানেক্ট হয়ে গেছে। এখন আমাদের ইনপুট তো এই মাথায় আর এই মাথায়, এই মাথায় আর এই মাথায় না। বুঝছো? হুম। দেখো আমাদের ইনপুট কিন্তু এখানে আর এখানে, আমি আঁকি, আমাদের ইনপুটটা হচ্ছে এখানে আর এখানে, তাই না? কিন্তু ও মাপতেছে এখানে আর এখানে। বুঝছো? ওর প্লাস মাথাটা ঠিক আছে, কিন্তু ওর মাইনাস মাথাটা ঠিক নাই। এই কারণে খেয়াল করে দেখো, ওর মাইনাস পার্টটা নষ্ট হয়ে গেছে। হুম হুম। ঠিক আছে, প্লাস মাথাটা ঠিক আছে, কিন্তু মাইনাসটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, বুঝছো সবাই? আর একটু আগে যে আমরা মাপছিলাম একটু আগে, সেটা কি হয়েছিল? আমাদের প্লাস মাথাটা ঠিক ছিল, প্লাস প্রান্তটা, এই যে প্লাস মাথাটা ঠিক ছিল, কিন্তু মাইনাস মাথাটা যেহেতু এই দুটো কমন হয়ে গেছে, এই কারণে এই পার্টটা 0 হয়ে গেছিল, তাই না? একটু আগে যখন দেখলাম আমরা। জি So স্যার। এইটা হচ্ছে প্রবলেম। আউটপুটটা ঠিক হ্যাঁ, আসছিল না। আউটপুটটা ঠিক আসতেছিল না, আউটপুটের নেগেটিভ পার্টটা নষ্ট হয়ে গেছিল, কারণ আমরা আমাদের নেগেটিভ মাথায় গ্রাউন্ডে সমস্যা হয়েছে এই জন্য। তো এইটাতে যেটা করতে হবে, এইটাতে আমরা কোনোভাবেই দুইটা একসাথে দেখতে পারবো না। আমাদেরকে একবার ইনপুট দেখতে হবে, এই যে এইভাবে চ্যানেল অফ। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা অফ করতে হবে। অফ করি। একবার ইনপুট দেখতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আরেকবার এটা অফ করে দিয়ে আউটপুট দেখতে হবে এবার। ইনপুট অফ, আউটপুট দেখতে হবে এখন, ঠিক আছে? একবার ইনপুট একবার আউটপুট। এবার আমরা ইনপুট আউটপুট মেপে দেখি।
এবার আমরা আউটপুটের ভ্যালু দেখি, আউটপুটের ভ্যালু কত? আউটপুটের ভ্যালু এখানে যা আসতেছে তোমরা দেখতে পাচ্ছ না, অনেক ছোট এটা লেখাটা, স্যার 8.80 না 8.60 এটা 60 জি স্যার 8.60, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আউটপুট। ক্লিয়ার? এবার আমরা ইনপুটটা দেখব। অফ করলাম, এটা কানেক্ট করলাম, এটা দিলাম, আমাদের এসি দরকার, আমাদের এটা দরকার নাই। এবার এখানে কার্সার নিয়ে গেলাম, দেখবো কত আসে। 4 পয়েন্ট না না, এই দেখো হলুদ কালার যেটা 10 ভোল্ট 10 ভোল্ট, তার মানে আমাদের ইনপুট আসছে কত? 10 ভোল্ট। তার মানে আমাদের আউটপুট কত কমছে? স্যার 1.4 কেন? স্যার এখানে হচ্ছে ডায়োডের কারণে। কয়টা ডায়োড আছে এখানে? স্যার দুইটা ডায়োড। মানে এক রাস্তায় দুইটা করে ডায়োড থাকে, তাই না? এই জন্য 1.4 করে কমে গেছে। বুঝতে পারছো? জি স্যার মিলছে আমাদের আমাদের থিওরির সাথে প্র্যাকটিক্যাল মিলছে? জি স্যার মিলছে স্যার। বুঝছো? জি স্যার থিওরি যেটা স্যার বুঝি নাই, কিন্তু প্র্যাকটিক্যালটা বুঝছি স্যার। আচ্ছা, ওই থিওরিতে বুঝো না, এখন তো বুঝছো ঘটনা কি হয়েছে। জি স্যার জি স্যার আচ্ছা আচ্ছা, এই জন্য হচ্ছে যে এই প্র্যাকটিক্যাল তোমাদেরকে আমি দেখালাম, নাহলে তোমরা বুঝতে না অনেকে। এবার সময় চলো সেন্টার ট্যাপে চলে যায়, সেন্টার ট্যাপ। ঠিক আছে? সেন্টার ট্যাপের জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যাই, ভি সাইন নিলাম, ডাবল ক্লিক করলাম, এখানে ভুল করে ফেলছি, ডিলিট করে ফেলছি আগে থেকে, ফ্রিকোয়েন্সি 50। আমাদের একটা রেকটিফায়ার লাগবে, আমাদের একটা ট্রান্সফর্মার লাগবে। এখানে দেখো ট্রান্সফর্মার আছে অনেকগুলা, সিম্পল ট্রান্সফর্মার, স্যাচুরেটেড ট্রান্সফর্মার, এখানে ছবি দেখা যাবে। এই যেটা দেখো, ট্রান্সফর্মার উইথ সেন্টার ট্যাপ, দেখছো? জি স্যার লেখাই আছে ট্রান্সফর্মার উইথ সেন্টার ট্যাপ, আর এখানে দেখা যাচ্ছে, দেখছো না? জি স্যার ওকে, আমরা এটা ইউজ করবো। এখানে নিয়ে আসলাম। আমাদের এখন এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমরা তো আর চাইলেই এটার মধ্যে ওই যে কি বলে রেশিও চেঞ্জ করতে পারবো না, তাই না? ওই যে কতগুলা কয়েল আছে, তো এই জন্য আমাকে যেটা করতে হবে, চেঞ্জ করা যাবে না স্যার। হ্যাঁ এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে আমাদের ওই ইন্ডাকটেন্স চেঞ্জ করে এটা করা যেতে পারে। আমি প্রাইমারি ইন্ডাকটেন্স দিলাম 1 আর সেকেন্ডারি ইন্ডাকটেন্স দিলাম 2, চেক করে দেখি। আমি আসলে 100% শিওর না, আমি এটা আমার সাথে প্র্যাকটিস করা দরকার ছিল আগে। দেখো আমি দেখে আগে ভোল্টেজ দেখি কি অবস্থা। আমি আমার ইনপুট ভোল্টেজটা চেক করি, আর আমি আমার আউটপুট ভোল্টেজটা চেক করি, দেখি ভোল্টেজ ডাবল হয় কিনা। যদি ভোল্টেজ ডাবল হয় তাহলে ঠিক আছে। ভোল্টেজ কি ডাবল হয়েছে? যদি ভোল্টেজ ডাবল হয় তার মানে আমাদের সেন্টারটা ঠিক আছে। দাঁড়া দেখি, একটু চেক করে দেখি, কার্সার দিয়ে চেক করে দেখবো। এখানে ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট, হ্যাঁ 20 ভোল্ট, তাই না? এই যে হ্যাঁ 20 ভোল্ট, আর এখানে ভোল্টেজ হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে। আমাদের ওই ঠিক আছে, তার মানে আমরা আমরা ডাবল করব ভোল্টেজটাকে। মানে আমাদের এখানে 1:2, দেখছো? 1:2 দেখছো না? প্রাইমারি আর সেকেন্ডারি। কোথায় লেখা আছে 1:2? আমাদের বইতে লেখা ছিল। জি স্যার সার্কিটে লেখা ছিল স্যার। 1:2 লেখা ছিল না? জি স্যার ছিল স্যার এটা। হ্যাঁ হ্যাঁ, আমরা এই জন্য এখানে 1:2, এখানে 1 এখানে 2, মানে প্রাইমারিতে 1 সেকেন্ডারিতে 2। 2 হলেই অর্ধেক অর্ধেক হলে 1 হয়ে যাবে। জি স্যার এখানে এই উপরে। তার মানে আমাদের এই যে এটা ঠিক আছে। সো আমরা এই যে এইভাবেই করব, আমাদের সেন্টারটা কেটে ফেলি, দরকার নাই আপাতত। আমরা এখন হচ্ছে আমাদের কি নাম, আমরা হচ্ছে এটাও দরকার নাই, আমরা হচ্ছে আমরা ডায়োড ইউজ করবো এখন। ডায়োড একটা নিলাম এখানে, আটা নিলাম এখানে, ঠিক আছে? দুইটা ডায়োড, ডান। এবার আমাদের একটা রেজিস্টার লাগবে, নিলাম রেজিস্টার, রেজিস্টারটা এখানে নিলাম, দিলাম দিলাম, ক্লিয়ার? এখন গ্রাউন্ডটা কোথায় লাগাবো, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ইস্যু। গ্রাউন্ডটা লাগাতে হবে আমাদের আসলে এই জায়গায়, যেখানে আমাদের মাইনাস থাকবে, মাইনাস। বুঝতে পারছো? হ্যাঁ রেজিস্টারের মাইনাসে যেখানে। তো আমি এখানে রেজিস্টারের নামটাই লিখি ওইভাবে, তোমরা যাতে একটু ইজিলি বুঝতে পারো। হ্যাঁ মাইনাস প্লাস দিয়ে।
সো প্লাস হচ্ছে এই মাথা, মাইনাস হচ্ছে এই মাথা, ঠিক আছে? আমরা মাইনাসটাকে গ্রাউন্ড হিসেবে কানেক্ট করব। সো আমরা দেখি এখন পাওয়া যায় কিনা। আমরা আমাদের ইনপুটটা চেক করি আর আমরা আমাদের আউটপুটটা চেক করি। ও আরেকটা জিনিস, ইনপুট আউটপুট একসাথে চেক করা যাবে না, ফুল ওয়েভ না। না করা গেছে তো, ইজি তো, গেছে না করা? জি স্যার। হ্যাঁ করা গেছে। আচ্ছা এবার আউটপুট কিন্তু ডিসি হয়ে গেছে, এই জন্য আউটপুটটাকে ডিসি করে ফেলতে হবে। এবার ঠিক আছে, দেখো তো। জি স্যার, এবার ঠিক আছে। দেখো আমার এখানে একটা ভুল দেখাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইনপুটটাকে দেখাচ্ছে 5 ভোল্ট, কিন্তু আমাদের ইনপুটটা কিন্তু 5 না, আমাদের ইনপুটটা 10, তাই না? এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমাদের গ্রাউন্ডের সমস্যার কারণে। আমরা যদি গ্রাউন্ডটাকে এখানে দেই, এই দেখো এখন কিন্তু সে ঠিকই দেখাচ্ছে, তাই না? এখন কিন্তু সে ঠিকই বড় দেখাচ্ছে, এবং এখানে দেখাচ্ছে 10, -10 আর 10, তাই না? কিন্তু হ্যাঁ তখন আমার আউটপুটও ঠিক আছে, সমস্যা নেই। এবার এবার দেখো, এবার ঠিক আছে না? ফুল ওয়েভ রেকটিফায়ার, বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝতে পারছি স্যার, একটু লেটে আসতেছে তো ভিডিওটা, ওই কারণে। আচ্ছা সমস্যা নাই, তোমরা ভিডিও দেখো, আমি ক্লাস যাই করাই, তোমরা অবশ্যই রাত্রেবেলা অবশ্যই ভিডিও দেখবা। আর এবার দেখো এখানে হচ্ছে এটা 10 ভোল্ট আমাদের ইনপুট, আমাদের আউটপুট কত? আমাদের আউটপুট হচ্ছে 9.3 ভোল্ট, 9.3, 9.3। আমি লিখলাম এখানে আমাদের ইনপুট হচ্ছে 10, আমাদের আউটপুট কত? 9.3। একটু আগে যে ফুল ওয়েভটা দেখলাম তখন আমাদের আউটপুট কত ছিল? 8.6, তাই না? 8.6। 6। ওইখানে আমাদের নষ্ট হয়ে গেছিল 1.4 ভোল্ট, কারণ আমাদের দুইটা ডায়োড ছিল, জি স্যার, মানে দুইটা চারটা ছিল। আর এখানে হয়েছে ফুল ওয়েভ, কিন্তু নষ্ট হয়েছে মাত্র 0.7, তাই না? তার কারণ হচ্ছে আমাদের এখানে বুঝতে একটা পারিনি একটা। স্যার। আচ্ছা একটু আগে যখন আমরা দেখলাম তখন আমাদের ইনপুট ছিল 10, আমাদের আউটপুট ছিল 8.6, ঠিক আছে? তার কারণ হচ্ছে ওই সময়ে আমাদের দুইটা প্লাস দুইটা, টোটাল 4টা ডায়োড ছিল, তাই না? একটু আগে মানে যখন আমরা ফুল ব্রিজ দেখলাম, ব্রিজ দুইটা প্লাস দুইটা 4টা ডায়োড ছিল, জি স্যার, তাই আমাদের 1.4 ভোল্ট লস হয়ে গেছিল, তাই তো? আমাদের আউটপুট পাইছি আমরা 8.6। হ্যাঁ, এখন এখন আমাদের একটা প্লাস একটা দুইটা ডায়োড আছে, এই জন্য আমাদের লস হচ্ছে 0.7, অর্ধেক লস। 7 অর্ধেক। আর আমরা হচ্ছে ভোল্টেজ বেশি পাচ্ছি এখন, তাই না? তাহলে ভালো কোনটা, জি স্যার। সুবিধা কোনটা? স্যার, স্যার এখনকারটা। এখনকারটা সুবিধা বেশি, এখনকারটা ভালো বেশি, তাই না? এখনকারটা পারফরমেন্স বেটার। তবে একটা জি স্যার। ঝামেলা আছে এখানে, ঝামেলাটা হচ্ছে বলতো এখানে আমাদের একটা জিনিস এক্সট্রা ব্যবহার করতে হয়েছে, বলতো সেটা কি? ট্রান্সফরমার। এক্স্যাক্টলি, আমাদের এখানে একটা সেন্টার টাইপ ট্রান্সফর্মার ব্যবহার করতে হয়েছে। আগে কিন্তু আমরা ট্রান্সফর্মার ব্যবহার করি নাই, তাই না? জি স্যার। এইটা হচ্ছে একটা প্রবলেম। তো তবে নরমালি আমরা বাস্তব ক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মার ব্যবহার করি। আমরা যদি একটা মোবাইলের চার্জার তৈরি করি অথবা মনে করো যে একটা ল্যাপটপের চার্জার তৈরি করি, আমরা কিন্তু ভিতরে একটা ট্রান্সফর্মার ব্যবহার করি। তার কারণ হচ্ছে ট্রান্সফর্মার কিন্তু শুধুমাত্র এই যে এই কাজে ব্যবহার হয় তা কিন্তু না, ট্রান্সফর্মার কিন্তু ভোল্টেজ ছোট করে, করে না ছোট? জি স্যার। ভোল্টেজ কিন্তু জি ছোট স্যার, করে, করে তো অবশ্যই। হ্যাঁ ভোল্টেজ ছোট করে নিয়ে আসে কিন্তু। তো এই কারণে আমরা আমাদের ট্রান্সফর্মার কিন্তু ব্যবহার করতে পারি বা ট্রান্সফর্মার ব্যবহার করি। যেহেতু ট্রান্সফর্মার ব্যবহার করি, তাহলে এইটা ব্যবহার করা বেশি সুবিধাজনক। বুঝতে পারছি? হুম। আচ্ছা এখন তোমাদেরকে একটা ছোট স্যার। একটা ইয়ে দেই, নাম কি, একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই। এরকম একটা এক্সাম্পল তোমাদেরকে আমি হয়তো পরীক্ষা হলে করতে দিতে পারি। তো তোমরা সবাই একটু ভালো মতো খেয়াল করো, সেটা হচ্ছে যে আমরা একটা মোবাইল ফোন চার্জার তৈরি করবো এখন, ঠিক আছে? হুম। মোবাইল ফোন চার্জার তৈরি করব, ঠিক আছে? এই যে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, মানে 1000 মিলি অ্যাম্পিয়ার আর কি। 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে একটা কি করব, একটা চার্জার তৈরি করতে বলবো, ঠিক আছে? দেখো তোমরা কিভাবে তৈরি করবা, দেখো সবাই।
তো আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের আগে ডায়োড লাগাতে, এটা 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 ডিলিট করে দিই, এটা দরকার নাই আপাতত। ঠিক আছে, তো আমাদের যেটা করতে হবে অবশ্যই আমাদের এটা 220 ভোল্ট হতে হবে, তাই না? 220 ভোল্ট, কারণ আমাদের নরমালি ভোল্টেজ গুলো কিন্তু 220 ভোল্ট, তাই না? সো আমি এখানে 220 জি ভোল্ট স্যার, দিলাম বাসা আর বাড়ির জন্য যেগুলো। হ্যাঁ বাসা বাড়ি যেগুলো, আর ফ্রিকোয়েন্সি দিলাম 50। তো এইভাবে ইউজ করলাম। এখন কিন্তু আমাকে এইভাবে আর ইউজ করা যাবে না, কারণ হচ্ছে 220 ভোল্ট কিন্তু অনেক বেশি, অনেক বেশি না? সো ওইটাকে ট্রান্সফরমার ব্যবহার করে হ্যাঁ ছোট করে আনতে হবে। কত করব বলো তো? মোটামুটি আমি 10 এ নিয়ে আসি, 10 এ নিয়ে আসি, 10। 220 কে কমিয়ে 10 এ নিয়ে আসি। কিভাবে আনবো? 220 আর 10 এই দুটোর মধ্যে যদি আমি ভাগ করি, কত করে আনা যাবে? কত কত গুণ ছোট করতে হবে? 20 22 গুণ বা 20 গুণ, তাই না? 20 20 22। 22। জি স্যার, আচ্ছা 22 গুণ। 20 22 করে, আচ্ছা 20ই ধরলাম, যাও। এটা হচ্ছে 20 আর এটা হবে 1। ঠিক আছে, এবার আমরা চেক করে দেখি আমাদের ভোল্টেজ কত আসছে। তার আগে ওয়েট, ভোল্টেজ দিয়ে চেক করে দেখি কি অবস্থা। আর গ্রাউন্ড এখানে লাগানো থাক। এখানে ভোল্টেজ কত কার্সার দিলে চেক করা যাবে। এটা ভোল্টেজ হচ্ছে 220, ঠিক আছে? আর এটা ভোল্টেজ কত? এটা ভোল্টেজ তো অনেক, কত 10। 6, না না 67, 69 বা 70। 220 থেকে 70 হয়েছে, তাই না? তার মানে আমাদের আরো লাগবে, আমাদের আরো একটু চেঞ্জ করতে হবে এখানে। না কমে নাই, দেখ এটা এটা ঝামেলা আছে একটু, ঝামেলাটা আমরা ঠিক করে আসি। এটাকে আমি 80 দিই। কমে নাই। আচ্ছা এটা 1 হেনরি থাকুক, আমি এখানে কাপলিং ফ্যাক্টরটা চেঞ্জ করি। কাপলিং ফ্যাক্টরটা হচ্ছে আমাদের সেই সেকেন্ডারি ভার্সেস প্রাইমারি। সেকেন্ডারি হচ্ছে আমাদের হইতে হবে 10 ডিভাইড বাই 220, 0.45, 0.05 দিই, 0.05। এটা হচ্ছে আরেকটা জিনিস, সেটা তোমাদের পরে একদিন এক্সপ্লেন করবো। কাপলিং ফ্যাক্টর এটাতে ডিরেক্টলি তোমার হচ্ছে ভোল্টেজ চেঞ্জ করা যায়। হ্যাঁ এই যে কমে আসছে এখন। এবার ঠিক আছে, 14 ভোল্টে 15 ভোল্টে চলে আসছে, ঠিক আছে? জি স্যার। 15-16 ভোল্টে চলে আসছে, চলবে আমাদের, এটাতে চলবে। ওকে, এটা দিয়ে আমাদের চলবে, মোটামুটি চললো, সমস্যা নেই। এটা এখন ডিলিট করে দিই, দরকার নাই। গ্রাউন্ড ডিলিট করে দিই, দরকার নাই। আচ্ছা এবার যেটা করতে হবে, এই গ্রাউন্ড ডিলিট করে দিই, চলো দরকার নাই। আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ক্যাপাসিটর ব্যবহার করতে হবে, তাই না? আমাদের কারণ আমাদের আউটপুট তো ইয়া হবে না। আর তোমরা যদি এখন আউটপুট মাপো, দেখো তোমরা যদি এখন আউটপুটটা মাপো, ওয়ান শট দেই তাহলে বুঝতে পারবা। কার্সার দেই, আচ্ছা এটাকে ডিসি থেকে এসিতে আনতে হবে। হ্যাঁ 7.5, তাই না? 7.10 চলবে, সমস্যা নেই। আমাদের 7 পয়েন্ট কিন্তু আমাদের 5 এর থেকে বড় আছে, 5 এর থেকে বড় না? জি স্যার। সো আমাদেরকে মাথায় রাখতে হবে, যেহেতু আমাদের কিন্তু এখানে ভোল্টেজ ছিল 15 ভোল্ট, মনে আছে? আমি কিন্তু ভাবছিলাম যে 15 ভোল্ট, আমি বললাম না যে হ্যাঁ 15 তো চলবে। 15 অর্ধেক কত? 7.5। 7.5। তার মানে আমাদের এখানে ভোল্টেজ লাগবে 7.5। আমি আউটপুটে পাচ্ছি 7, তার মানে 0.5 কেটে ফেলছে, 0.5 0.6 কেটে ফেলছে, তাই না? 7, জি। 7 কিন্তু 5 এর থেকে বড়, 5 এর থেকে বড় না? হ্যাঁ বড়। আমাদেরকে আউটপুট অবশ্যই 5 এর থেকে বড় হইতে হবে, নাহলে কিন্তু ঝামেলায় পড়বো আমরা। 5 এর থেকে বড় না হলে আমাদের কিন্তু আবার ভোল্টেজ বাড়াইতে হবে, ঝামেলা হয়ে যাবে তখন। যেহেতু আমাদের 7.5 আছে, আমাদের চলবে, ঠিক আছে? তো আমাদেরকে ক্যালকুলেশনটা এইভাবে করতে হবে যে যেহেতু আমাদের 5 ভোল্ট লাগবে, সুতরাং আমাদের এখানে ভোল্টেজ 5 এর চেয়ে বেশি লাগবে, ঠিক আছে? সো এবার দেখো, এবার হচ্ছে আমি একটা ক্যাপাসিটর ব্যবহার করব।
এইভাবে ব্যবহার করলাম সোজাসুজি। এইটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে এখানে, এই যে এখানে, এখানেই যাক, মানে এখানে এখানে একই তো। আর এটা যাবে কোথায়? এটা যাবে হচ্ছে আমার এই মাথায়। ঠিক আছে, ক্যাপাসিটর। ক্যাপাসিটর ভ্যালু কত দিলাম আমি? এটা 10 মাইক্রোফ্যারাড দিই। এবার এটার ভোল্টেজটা মেপে দেখবো। কিভাবে মাপবো? এই দেখো, এখানে আমি ক্লিক করলে আমাদের এখানে আসবে ডিসি ভোল্ট মিটার, দেখছো না? ডিসি ভোল্ট মিটার। কেন ডিসি ভোল্ট মিটার? কারণ এটা অলরেডি ডিসি হয়ে গেছে, তাই ডিসি ভোল্ট মিটার দিয়ে চেক করে দেখবো আমাদের ভোল্টেজ কত আসে। কত আসে দেখো তো? 6.4546। হ্যাঁ, এটা 5-এর থেকে বড় না? জি স্যার, বড়। 5-এর থেকে বড়। তাহলে আমরা কিন্তু এখন এই এই ভোল্টেজটাকে দিয়ে আমরা আমাদের মানে কি নাম কি এটা, চার্জারে ব্যবহার করতে পারবো, তাই না? তো আমার জি এটা স্যার। আপাতত দরকার নাই। আমাদের এখন একটা লাগবে আইসি, একটা আইসি লাগবে। কারণ আইসি ছাড়া আমরা কিন্তু ফিক্সড 5 ভোল্ট পাবো না। তার কারণ কি, কোনো কারণে যদি তোমার ভোল্টেজ কম বেশি হয়। আচ্ছা, একটা জিনিস দেখো, তুমি বললা স্যার এখানে তো 6.45 আসছে, তাই না? জি স্যার। আচ্ছা দেখো, এখানে 6.45 আসছে। কোনো কারণে যদি আমাদের ভোল্টেজ চেঞ্জ হয়ে যায়, মনে করো যে ভোল্টেজ কমে গেল, একটুখানি কমতে পারে না? হ্যাঁ, স্বাভাবিক। মনে করো 200 ভোল্ট হয়ে গেল, তাহলে কি আমাদের ভোল্টেজ সেম থাকবে? না স্যার, কমে যাবে তখন। দেখো আমাদের ভোল্টেজ কমে গেছে না? তো এই কারণে এই আমরা কিন্তু এই রিস্ক নিতে পারবো না। আমাদেরকে আমাদের ফোনের ব্যাটারি কিন্তু 5 ভোল্টেই চার্জ করতে হবে। এর কম হলে বা বেশি হলে বিপদ হবে। এই কারণে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এটা অবশ্যই আইসি ব্যবহার করতে হবে, যাতে হচ্ছে সে আমাদেরকে একটা ফিক্সড কি দেয়, ভোল্টেজ দেয়। ফিক্সড ভোল্টেজ দেয়। ওই আইসিটার নাম হচ্ছে ভোল্টেজ রেগুলেটর আইসি। তোমরা সবাই নাম শুনছো এটা, অথবা নাম শুনবা সামনে। দেখো, ভোল্টেজ রেগুলেটর আইসির একটা বিখ্যাত মডেল আছে, সেটা হচ্ছে 78 সিরিজ, 78XX। দাঁড়াও আমি লিখি, 78XX। XX মানে সংখ্যা হবে আর কি এখানে। এটা একটা বিখ্যাত জি সিরিজ স্যার। ভোল্টেজ রেগুলেটর। কি আছে? 7803 আছে, মানে 3 ভোল্ট। 7805 আছে, 5 7806 ভোল্ট। আছে, 6 ভোল্ট। তারপরে 7805 মানে হচ্ছে 5 ভোল্ট, 7806 মানে হচ্ছে 6 ভোল্ট, 7809 আছে, 7815 আছে, 7818 আছে, 7824 আছে। মানে এরকম অনেকগুলা ইয়ে আছে, নাম কি, অনেকগুলা আইসি। মডেল আছে। হ্যাঁ, অনেকগুলো আইসি আছে, এগুলো খুব বিখ্যাত। দেখো তোমরা 7805 আমি যদি লিখি, চলে আসে, দেখছো না? কি বলছে? জি 5 স্যার। ভোল্ট ফিক্সড 1 অ্যাম্পিয়ার পজিটিভ সাপ্লাই রেগুলেটর। আমি এখানে নিলাম, কারণ যেহেতু আমাদের মোবাইল ফোনগুলা কি করে, 5 ভোল্ট নেয়, তো এই জন্য এটা পারফেক্ট। সো এটা কানেক্ট করলাম এখানে। এটা হচ্ছে ইনপুট। ইনপুটের ভোল্টেজ সবসময় 5-এর থেকে বেশি হতে হবে। হ্যাঁ, কম বেশি করতে পারে, কিন্তু 5-এর থেকে বেশি হতে হবে। আর এটা হচ্ছে জি গ্রাউন্ড। স্যার। এই গ্রাউন্ড কানেক্টেড থাকতে হবে। গ্রাউন্ড আমরা কানেক্টেড করি নাই, তাই গ্রাউন্ডটা নিয়ে আসলাম আমরা এখানে। এটা হচ্ছে গ্রাউন্ড, আর এটা হচ্ছে আমাদের আউটপুট। মাথায় রাখতে হবে যে আমরা অবশ্যই 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 আমাদের আউটপুটের টার্মিনালে একটা ক্যাপাসিটর ব্যবহার করব। ক্যাপাসিটরটা কি করে? ক্যাপাসিটরটা হচ্ছে যে কোনো ধরনের ফ্ল্যাকচুয়েশন, রিপল বলে এগুলাকে, রিপল গুলাকে ফ্ল্যাট করে ফেলে। ঠিক আছে, রিপল গুলাকে ফ্ল্যাট করে ফেলে। তো যদি মনে করো যে তোমার এই ভোল্টেজে একটু আপ ডাউন করতেছে, ঠিক আছে, ওটাকে সে ফ্ল্যাট করে ফেলবে। এই জন্য একটা ক্যাপাসিটর সবসময় ব্যবহার করতে হয়। তার ইনপুটে অলরেডি একটা ক্যাপাসিটর আছে, তাই না? এই ইনপুট সাইডে অলরেডি একটা ক্যাপাসিটর আছে, আউটপুট সাইডেও আমরা একটা ক্যাপাসিটর ব্যবহার করব। এই দুটো ক্যাপাসিটর থাকলে আমাদের কিন্তু এই আউটপুটটা অনেক ফ্ল্যাট হয়ে আসে। ঠিক আছে, সো এবার আমরা আমাদের আউটপুটটা মেপে দেখি কত আসে। কানেক্ট করলাম, এখানেও মাপতে পারি চাইলে আমরা, মানে আমাদের ইনপুটের আগে। ঠিক আছে, জি স্যার। এত কম কেন? ধরো, না, এটা ফিক্স 5 ভোল্ট দেওয়ার কথা। হ্যাঁ ঠিক আছে। এবার
এটা কেন কম দিতেছিল তার কারণ হচ্ছে আমাদেরকে এখানে এটা একটুখানি আমরা দেখে আসি, একটু 7805 নিয়ে আমরা একটু ঘেটে আসি, তাহলে বুঝতে পারবো। ওকে স্যার। একটু দেখো সবাই, 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি আমরা যদি লিখি, এই দেখো চলে আসছে। এখানে আমরা দেখবো ডাটা শিট, ওই LM7805 ডাটা শিট। আমি যদি ক্লিক করি, দেখো খেয়াল করে, এটা একটা ইনপুট রেঞ্জ দেখাবে। কোথায় লেখা আছে, কোথায় লেখা আছে? হ্যাঁ এই দেখো, এটার ইনপুট ভোল্টেজ হবে 7 ভোল্ট, এই 7805 দেখছো না, এই যে ইনপুট ভোল্টেজ, এটা ইনপুট ভোল্টেজ হবে 7 ভোল্ট, আর আউটপুট ভোল্টেজ হতে পারবে 25 ভোল্ট। 7-এর চেয়ে কম হলে আমাকে আউটপুট কম দিবে, ঠিক আছে, আর 25-এর থেকে বেশি হলে ও পুড়ে যাবে। সো আমাকে এই ইনপুট সাইডের ভোল্টেজটাকে 7-এর চেয়ে বেশি রাখতে হবে, যদি 7-এর চেয়ে বেশি না রাখে আমাকে আউটপুট দিবে না সে। বুঝছো না, বুঝো নাই? এই দেখো এখানে আমাদের ইনপুট কত পাচ্ছি আমরা? জি স্যার, বুঝতে পারছি। 7-এর কাছাকাছি, এই 6.6 এর 7-এর স্যার কাছাকাছি। আরেকবার যদি রিপিট করেন। হ্যাঁ, আবার এটার একটা ইনপুট ভোল্টেজ রেঞ্জ আছে, ইনপুট ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 7 থেকে 25। এটা নির্ভর করে কোন কোম্পানির 7805 তার উপর, তবে এটা মোটামুটি 7 থেকে 25-এর মধ্যে কাজ করে। 7-এর কাছাকাছি থাকলেই তোমাকে আউটপুট 5 দিবে, 7-এর চেয়ে কম থাকলে তোমাকে আউটপুট দিবে না। তুমি যদি মনে করো যে 5 ভোল্ট দিলা ইনপুট, তোমাকে আউটপুটে সে 5 ভোল্ট দিবে না, সে আউটপুটে আর কম দিবে। এই জন্য আমরা একটু আগে 4 দশমিক সামথিং পেতেছিলাম, ঠিক আছে? সো এখানে মাথায় রাখতে হবে আমাকে ইনপুট যাতে এখানে 7 ভোল্ট দিবে আরো, তাই না? হ্যাঁ, এখানে 7 আসে নাই, সো আমার 7 আসার জন্য কি করতে হবে? 7 আসার জন্য আমাকে আরেকটু চেষ্টা করতে হবে। আমি এটাকে 0.7 দিই, 0.7 দিলে এখানে ভোল্টেজ একটু বাড়বে। হ্যাঁ এই যে দেখো, দেখছো 7.9, এই জন্য আমাকে এখানে ভোল্টেজ দিতে 5। এখন এই ভোল্টেজটা আমরা কখন পাইছি? এই ভোল্টেজটা আমরা পাইছি কিন্তু যখন আমাদের ভোল্টেজ ছিল 200। আমরা যখন 220 ছিল ভোল্টেজটা, তখনও ভোল্টেজ আমরা 5 পাইছি। জি স্যার। যদি কোনো কারণে এই ভোল্টেজটা কমে গিয়ে মনে করো 200 হয়ে গেল, তখন আমরা 5 পাবো। আবার যদি মনে করো কোনো কারণে ভোল্টেজটা বেড়ে গিয়ে 240 হয়ে গেল, হইতে পারে না অনেক সময়? জি স্যার, হতে পারে। হতে পারে। সো তখনও কিন্তু আমরা 5 পাবো, দেখছো তোমরা? তার মানে আমাদের মোবাইল ফোনের কোনো ক্ষতি হবে না। সো এটা হচ্ছে আমাদের সেই মোবাইল ফোনের চার্জার, বুঝছো তোমরা? জি স্যার, একটু চার্জারটা স্যার মানে সার্কিটটা টোটাল এক জায়গায় নিয়ে আসেন। হ্যাঁ, এই দেখো এবার খেয়াল করছো, এটা দরকার নাই, এই যে এইটুকু দরকার নাই, এই যে মিটার দরকার নাই, মিটার তো আর মিটার তো আর দরকার নাই। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, ঠিক আছে? আর এইটুকু হচ্ছে প্লাস, ভুল করলাম, এখানে হচ্ছে প্লাস পয়েন্ট, এখানে হচ্ছে মাইনাস পয়েন্ট, গ্রাউন্ড দরকার নাই। এই হচ্ছে আমাদের সার্কিট। ক্লিয়ার? বুঝছো সবাই? জি স্যার। এইটা আমি তৈরি করছি হচ্ছে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রেকটিফায়ার দিয়ে, তাই না? বুঝতে পারছি। তুমি কিন্তু চাইলে হাফ ওয়েভ দিয়েও তৈরি করতে পারো, তুমি চাইলে ফুল ওয়েভ দিয়েও তৈরি করতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু একটু ওই যে হিসাব করতে হবে, ওই যে আমাদের এখানে ভোল্টেজ লাগবে 5, তার মানে আমাদের এখানে ভোল্টেজ লাগবে 7-এর উপর, তার মানে আমাদের এখানে ট্রান্সফরমারটা কেমন ইনপুটে তখন একটু বাড়িয়ে দিতে হবে। ইনপুট বাড়িয়ে দিতে হবে, কমাই দিতে হবে, অথবা আমাদের ট্রান্সফরমারে কেমন হবে সেটা বাড়িয়ে দিতে হবে, কমাই দিতে হবে, তাই না? একটু কমায় বাড়ায় এখানে 7 আনতে হবে, তারপর এখানে 5 আনতে হবে, তাইলেই হবে। ঠিক আছে সবাই? পারবা? পারবা কিনা সেটা বলো। স্যার এইটা তো পারবো, কিন্তু নতুন করে দিলে স্যার অন্যগুলো পারবো কিনা স্যার সেটা বলতে পারতেছি না। ওগুলো পারবা, ওগুলো নিয়ে আমি এখানেই তোমাদের রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? রেকর্ডিংটা অফ করে দিচ্ছি, এবং এখানে এইটুকু পর্যন্ত পড়লেই তোমরা মোটামুটি হাফ ওয়ে ফুল ওয়েভটা পেরে যাবা আশা করি, ঠিক আছে? জি স্যার। ওকে।